সেরা স্বাদে টমেটো আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করে দেখাবো আজকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি সমু। চলুন তবে আর কথা বাড়াচ্ছি না, ঝটপট টমেটো আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়ির রেসিপিটি দেখে নেই। শুরুতেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কিলো টমেটো। আর টমেটোগুলো আমি চিকন করে স্লাইস করে নিয়েছি। এইবার 3টা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি। আর আলুগুলোও কিন্তু আমি চিকন করে স্লাইস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 250 গ্রাম পুঁটি মাছ। আর দিয়ে দিচ্ছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে মাছের চচ্চড়িগুলোতে। এইবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা, রসুন এবং জিরা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। এইবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ, তার কারণ টমেটো যেহেতু টক, লবণটা একটু কিন্তু বেশিই লাগবে। এইবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। আমি এখানে পুঁটি মাছ ব্যবহার করেছি চচ্চড়ির জন্য। আপনারা কিন্তু যে কোনো ছোট মাছ, মলা, ঢেলা, মায়া আরও অন্যান্য ছোট মাছ দিয়ে কিন্তু এই টমেটো আলুর চচ্চড়িটা করে নিতে পারেন। এই হাতে মাখা চচ্চড়িটা কিন্তু খেতে অনেক বেশি ইয়ামি হয়। আমি পাতলা পাতলা করে আলুগুলো স্লাইস করে নিয়েছি এবং টমেটোগুলো কিন্তু চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো চুলার পরে বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন, চচ্চড়ি কিন্তু চুলায় দিয়ে দিয়েছি আর অলরেডি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবং চচ্চড়িটা রান্না করে নিব যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে। এই যে দেখুন, এখানে আমার চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা 1 কাপের মতন হবে। আর ধনিয়া পাতা কুচি কিন্তু ছোট মাছে ব্যবহার করলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এই পর্যায়ে এসে আমি লবণটা চেক করে নিব যে লবণটা ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, এই জন্য আমি আবারও 1/2 চা চামচ লবণ এতে অ্যাড করে দিচ্ছি। আপনারা অবশ্যই শেষ পর্যায়ে এসে লবণটা চেক করে নেবেন এবং প্রয়োজন পড়লে লবণটা দিয়ে নেবেন। যেহেতু ঝোলটা অনেকটাই কমে গেছে আর লবণ দিয়েছি, লবণটা যেন ঝোলের সাথে ভালো করে মিশে যায়, এই জন্য আমি এখানে আধা কাপের মতন পানি আবারও অ্যাড করে দিচ্ছি। যেহেতু আবারও আমি পানি অ্যাড করেছি আর লবণটার সাথে ঠিক মতন আবার একটু রান্না হতে দিতে হবে, এই জন্য আমি 3-4 মিনিটের জন্য আবারও রান্না করে নেব। তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব। আজকের এই হাতে মাখা পুঁটি মাছ দিয়ে টমেটো আলুর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন। আর অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ তবে এই পর্যন্তই, আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।